হচ্ছে যে আমি হুজুরের লাশ আটকাইছি। আমার দ্বারা সম্ভব না। আমি মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন নাগরিক হিসাবে একজনের লাশ আটকাইতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকের সত্য মিথ্যা যাচাই মাওলানা মতিন সাহেব ও হারুন মেম্বারের মাধ্যমে দণ্ডের যে সত্যতা যাচাইয়ের জন্য আজকের সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনের মধ্যে উপস্থিতি আমার এলাকাবাসী এবং মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বিষয় হলো, আমি আপনাদের এই এলাকার সন্তান। আমি বিগত প্রায় 15 বছর পর্যন্ত আপনাদের সেবা করেছি। সেবার মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি আমার থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন সর্বপ্রথম। পাশাপাশি আমি যেহেতু মানুষের সেবা করি, টুকটাক ব্যয় ব্যবসা করি, এই দিক দিয়ে আমার মানুষের সাথে চলাফেরা সবচেয়ে বেশি হলো বাক্কার মার্কেট এবং চরমারিয়া, ওই সাইডে আমার একটু চলাফেরা বেশি। তা আমার মাওলানা মতিন সাহেব আর আমি হারুন মেম্বারের মাধ্যমে বিগত প্রায় 12 বছর আগে 2012 সালে উনি আমার কাছে 9% জায়গা বিক্রি করে, 9 লক্ষ টাকা আমার কাছে এবং রবির কাছে। এনের একটা সাইকেলের দোকান আছে রবির কাছে। তখন হুজুর মানুষ, তারে তো আসলে আমি খুব মহব্বত করতাম। উনি আমার সন্তানকে, ছোট মেয়েটাকে আমি কোরআন তেলাওয়াত উনি শিখাইছি। আর আমার জানা মতে স্বল্পবারের মধ্যে আমার বাড়ির চেয়ে বেশি মনে তার কেউর সাথে বেশি সম্পর্ক ছিল না। আমার সাথেও তার গভীর সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। এইভাবে ওনার সাথে জায়গা বেচছে, উনি জায়গা কিনছে, কিনে মালিক হয়ে জায়গা বেচছে। আমিও তো ওনার কাছ থেকে জায়গা কিনছি, আমিও তার কাছ থেকে জায়গা মাপকে বুঝছে নিছি না। দলিল করি আমি রেস্টি বিষয়ে গেলাম, রেস্টি বিষয়ে দলিল করলাম 5% জায়গা রবির নামে দলিল করলাম। আর আমার 4% জায়গা মাপিয়া, সরজমিনে মাপিয়া রবিরে বুঝাইয়া দিয়া তারপরে আমি এই 4% জায়গারও দলিল করবো। এই অবস্থা যাইয়া দেখি জায়গা হুজুরের অনুকূলে নাই, অনুকূলে হলো অন্য লোকের, যে কলার ব্যাপারী, সেও চেষ্টা করছে। এক পর্যায়ে দেখা গেছে যে সে মারা গেছে। যেহেতু মারা গেছে, আমি ছিলাম বগাডুবি, ওই জায়গা থেকে আমার বরবাড়ির আব্দুল মালিয়াও জানে বিষয়টা, আইজুল জানে, দোকানদার সিমেন্টের, এই যে এনে দোকান ছিল আইজুল, ইসব মামার ছেলে, সেও ওই বিষয়গুলি জানে। তো আমি কি তার কি মারতে পারি? আলেম মানুষ বলেন আপনারা। টিহা কিন্তু আমি 5,80,000 লইয়া কিন্তু দুঃখ লইয়া আমি কিন্তু বই হয়েছি, তারে তুইস্তাইছো আমি করতে পারি না। এক পর্যায়ে আমি বললাম তারে মসজিদে তারা, এই যে আমরা দিচ্ছি, আমি আজকের পর থেকে আর নামাজ পড়বো না। কারণ কেন? আপনি নিজের হকটা বুঝতে পারেন না, অন্যের হকটাও বুঝতে পারেন না। টাকাটা কিন্তু আমার না, টাকাটা কিন্তু দলিলটা সম্পাদন আমার পরিবারের নামে। আমি হয়তো মিডিয়া করছি, আমি যা করার আমি করছি, দৌড়াদৌড়ি করছি, আমিও কিন্তু আরেকজনের দায়বদ্ধতা, রবির কাছেও দায়বদ্ধতা। আপনি যে দিন আমার এই ঝামেলা মারবেন, এই দিনে আপনার বিষয়ে নামাজ পড়াম। আজকে 8টা মাস ধরে ওনার কাছে আমি নামাজ পড়ি না। যখন নামাজ পড়ি না, তখন বিপুল আমারও বলে, ভাই তুমি মসজিদে যাও না কেন? আমি মসজিদে যাই না কেন? এই মসজিদ আমি দলিল করছি, এই মসজিদ আমার হাতে হয়েছে। আমার কি কারোর সাথে রাগ গুসা? আমার ইমাম সাহেবের সাথে যখন আমার যন্ত্রণা, তখন আমি মসজিদ ত্যাগ করছি যে আমার এটা বাচ্চা লাগ দেওয়ার ব্যাপার। তিনি মারা গেছেন, আল্লাহ ওনার বেহেশত নসিব করুক। কিন্তু আমি ওনাকে বলছি, হুজুর আপনি আমার ঝামেলাটা দয়া করে শেষ করুন। মৃত্যুর কয়েকদিন আগে বলছি, উনি আমার ঝামেলা শেষ করবে না। সে যদি শেষ না করে দেয়, মারা গেছে, আমার কি তার পরিবার পরিজনটা কি জানানি? আমার কি দায়িত্ব না? যে হুজুর আমার কাছে 50,000 টাকা পাবে, আমি ওনার কাছে 3 লক্ষ টাকা পাইলাম। যদি উনি আমার 9% জায়গা মাপকে যুক্ত জায়গা বুঝাই দেয়, ওনার লোক আমার কোনো এক কেয়ারও লেনদেন নাই। আর যদি উনি আমার জায়গা মাপকে বুঝায় টুঝায় না দিতে পারে, তাহলে তার সাথে আমার 3 লক্ষ টাকা লেনদেন আছে। তখন আমি তার ছেলে রেখে জিজ্ঞাসা করলাম, মারা গেছে পরে আমি বগাডুবিতে আমি গেলাম, গিয়ে বললাম যে তার ছেলে হুজুর, সেও আমার ইমাম, সেও আমার, তার পিছনে আমি নামাজ পড়ছি। তারে আমি বললাম যে হুজুর আপনি কি জানেন আমার সম্বন্ধে, আমার যে আপনার বাবার সাথে যে মহব্বত আছেন, যে লেনদেন এটা। তখন সে বললো যে 50,000 আমার বাবে আপনার কাছে পাইব। আর আমি
আমার বাপে আপনার কাছে 9 শতাংশ জায়গা বেচছি, দলিল